আমার বাবা মারা গেলেন বা আমার মা মারা গেলেন বা আমার আপন ভাই জ্ঞাতিগুত্র মারা গেল, কেউ আপনজন, এই যে শ্রাদ্ধ ক্রিয়া সুসম্পূর্ণ করার আগে আমি যে একটা মাস ব্রত পালন করতেছি, ওটা আমি সঠিকভাবে করতেছি না অসঠিকভাবে করতেছি? জানি না আপনাদের এলাকায় এই প্রথাটা আছে কিনা। সনাতন ধর্মে কেউ মারা গেলে যেদিন থেকে মারা যায় ওই বাড়িতে ঠাকুর সেবা দেওয়া হয় না, ওই বাড়িতে কোনো মঙ্গলের ধ্বনি পড়ে না, ওই বাড়িতে আমার গোবিন্দকে সেবা দেওয়া হয় না মা, ওই বাড়িতে কোনো কুল করতাল বাদ্যযন্ত্র বাজে না। আচ্ছা, আপনারা তো অনেকে গুরু দীক্ষা নিয়েছেন। গুরুকে বলে যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন, যিনি আমাকে সাধন ভজনের পথে আমাকে রাস্তা দেখিয়ে দিন, তিনি হচ্ছেন গুরু। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন, একটা দিন কি আপনাদের গুরুদেবকে জিজ্ঞাসা করেছেন যে হে গুরুদেব, যেদিন থেকে আপনি আমাকে কর্ণমূলে বীজ মন্ত্র দিলেন সেদিন থেকে আমি তো আপনার সন্তান হয়ে গেলাম, আর আপনি আমাকে পুত্রের উপরে গ্রহণ করে নিলেন, গুরু শিষ্য একাত্মা হইবে যখন, আর ব্রজের নিগুড় তত্ত্ব তুমি জানিবে তখন। শাস্ত্রে প্রমাণ আছে গুরুকে শিষ্য তোরাইয়া নিতে পারে, শিষ্য যদি সেই রকম হয়ে যায়। একটা দিন কি জিজ্ঞাসা করেছেন যুবক বন্ধুগণ, মাতৃমণ্ডলীগণ, যে হে গুরুদেব, আমার মা মারা গেলেন, আমি যে ওইভাবে ওই নিয়মে ব্রতটা পালন করতেছি ওটা কতটুকু শুদ্ধভাবে আমি করতেছি? আমি দেখেছি আমার দাদার দাদা বাবার বাবা ওই প্রথা করে এসেছেন, আমিও সেটা ধারাবাহিক মেনে চলছি। এগুলো আমরা গাছ থেকে কথা পেড়ে বলতেছি না দাদা, এগুলা শাস্ত্র গ্রন্থ রেফারেন্স করে আমরা আপনাদের কাছে কথাগুলো বাস্তব যেটা ওটা তুলে ধরছি। যদি ভালো লাগে পকেটে করে নিয়ে যাবেন, আর যদি মনে করেন আমার কথা শাস্ত্রসম্মত নয়, এই কথা এখানেই রেখে চলে যাবেন। আমার কথা হলো, যদি ওই বাড়িতে সনাতন ধর্মের মানুষ মারা গেলে কুল করতাল কাশি বাদ্যযন্ত্র বাজবে না, কোনো মঙ্গলের ধ্বনি পড়বে না, তাহলে যেদিন আমার মহাপ্রভু, যেদিন মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে কীর্তন করেছিলেন, সেদিন তো মালিনী দেবীর কুলে শ্রীবাসের পুত্র মারা গিয়েছিল। শাস্ত্র দিয়ে আপনাদেরকে বলছি বাবা, এগুলা মিথ্যে নয়। এই মহাপ্রভুর বাড়ি হয় আমাদের ঢাকা দক্ষিণ। বলে মহাপ্রভুর বাড়ি নিয়ে শুনি আমরা নবদ্বীপ, বলে নবদ্বীপ জন্ম হইতে পারে, আবির্ভাব ঘটেছিল মহাপ্রভু ঢাকা দক্ষিণে। মহাপ্রভুর কোনো জন্ম হয় না রে ভাই, মহাপ্রভুর আবির্ভাব হয়। হ্যাঁ, ভগবানের কোনো জন্ম নাই, ভগবানের আবির্ভাব ঘটে। বলে সেখানে কতদিন ছিলেন? বলে ঢাকা দক্ষিণ মহাপ্রভু সচিমায়ের মাতৃভাণ্ডে 3 মাস ছিলেন। এই স্ত্রী হট্ট, ওই যে আপনারা ঠাকুরঘরে মহাপ্রভুর পিছনে পঞ্চতত্ত্বের ফটো রেখেছেন, তার মধ্যে 3 জনের বাড়ি আমাদের সিলেটে। যে আঙ্গিনায় কীর্তন করেছিলেন মহাপ্রভু, কার আঙ্গিনায়? সর্বপ্রথম বলে শ্রীবাসের অঙ্গনে সংকীর্তন করেছিলেন। এই শ্রীবাসের বাড়ি হয় বলে আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া, এখনো আছে। আর যিনি গৌর হরিকে আনলেন তার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে। এই তো কিছুদিন আগে ফোনা তীর্থ দামে হয়তো এখানে কোনো ভক্তরা গিয়েছেন, যে নদীতে আপনারা স্নান করেছেন ওই নদীটার নাম হচ্ছে জাদুকাটা নদী। ওই আলোচনা করলে আর অভিসার আমরা গাওয়া হবে না। হ্যাঁ, আমি খালি পয়েন্টগুলা রেফারেন্স তুলে দিচ্ছি। এই অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে এনেছিলেন 14 বছর আরাধনা করে। আমরা 14 মিনিট কীর্তনে বইতাম পারি না,
আতেভাবে সাবানি কামড়ানি শুরু হয়ে যায়। কিন্তু আপনার আমার কথা চিন্তা করে মা, এই কলির জীবের দুর্দশা চিন্তা করে শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া 14 বৎসর গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার মহাপ্রভুকে ডেকেছি। সেই মহাপ্রভু যেদিন শ্রীবাসের অঙ্গনে নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে নর্তন কীর্তন করেছিলেন, এই মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে থাকা অবস্থায় শ্রীবাসীর পুত্র গোপাল মালিনী দেবীর কুলে মারা গিয়েছে। সেদিন তো মহাপ্রভু কীর্তন বন্ধ করেন নাই, সেদিন তো মহাপ্রভু কীর্তন বন্ধ করেন নাই। শাস্ত্রে কি প্রমাণ আছে যে মানুষ মারা গেলে ওই বাড়িতে মানুষ ভগবানের নাম করলে মানুষ নরকে যাবে? প্রমাণ আছে দাদা। ওই বাড়িতে ভগবানকে সেবা দিলে আমি পাপী হবে, এটা কি অপরাধ? এগুলো আমাদের গুরুদেবের কাছ থেকে জানতে হবে। আপনাদের এলাকায় যদি কোনো শাস্ত্রজ্ঞ, কোনো পাঠক, জ্ঞানী গুণীজন থাকেন, সন্ধ্যা পরে একটু তাদের পাশে গিয়ে বসবেন, নিজেও জানবেন, নিজের সন্তানটাকে ওই পথে আনবেন। খালি আমরারে আনিয়া কীর্তন গাওয়াইয়া রে ভাই টেকা দিয়া কোনো লাভ নাই। আমি তো আমার তালে গাইয়া যাই মুগি, যদি আপনারা খালি বেতালে তা নইবনি। আমরা চাই সবাই যেন একবার তালে আনতে পারিনি, তাই গৌর হরিব। আচ্ছা, যেদিন ওই বাড়িতে কেউ মারা যায়, আমরা 1 মাস ঠাকুরকে সেবা দেই না। আমি নিজে কি আনা খাইয়া থাকি? হ্যাঁ, যেদিন মায়ের মাতৃভাণ্ডে আমার বয়স 7 মাস ছিল, আপনার বয়স 7 মাস ছিল, সবার বয়স 7 মাস ছিল, সেদিন তো মাতৃভাণ্ডে মহাপ্রভুকে কথা দিয়েছিলাম, গুরুরূপে এসেছিলেন যে প্রভু, যে মনুষ্য জন্ম পাওয়ার লাগিয়া 33 কোটি দেব দেবতা তোমার চরণে কাঁদতেছে, প্রভু তুমি একবার আমাকে কৃপা করে মানব কুলে জন্ম দাও। বলে মানব কুলে গিয়ে তুমি কি করবে? ছোট করি বাজাও। বলে মানব কুলে জন্ম নিয়ে আমি তোমার সেবায় এই দেহটা উৎসর্গ করব। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে সেবা না দিয়ে আমি সেবা করব না প্রাণনাথ, আমি তোমাকে কোনোদিন বলবো না। কিন্তু কারো বাড়িতে আছে গো, আগে নিজের পেটের রাজভোগ লাগাই আর ঠাকুর দিয়ে চিনি দিয়া সেবা দেই। আগে নিজের রাজভোগ সেবা দেই আর ঠাকুর দিয়ে 2টা লকুলদানা আপেল দিয়ে সেবা দিয়া কই, যা আছো 64 মহান্ত হলে ইয়া খাইলাও। আঙ্গুরের বিচি দেই 2-4টা আর দ্বাদশ গোপাল 64 মহান্ত যত আসন সবাইও। ভগবান খাওয়ার কাঙ্গাল নয় রে ভাই। যে বেটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলো তার আবার খাওয়ার অভাব নেই, সে একমাত্র ভক্তির কাঙ্গাল। আমার ভগবানে বললেন, আমার ভক্ত আছে যেখানে আমি আছি সেখানে, আমার ভক্ত নাই রে যেখানে, এ নারদ আমি নাই রে সেখানে। আমি যে জন্মে জন্মে ভক্তের প্রেম ডুরে বাঁধা, এ কলির জীব, এ যুবক বন্ধুগণ, মানবে জন্ম আর হবে না রে ভাই। এই অল্প বয়সে আমার কথা বলছি, আমি আমার মাকে হারালাম, আমি আমার বাবাকে হারালাম। যখন আমরা মানব কুলে জন্ম নিয়েছি, এই জগতে আমাদের আশার পালা শেষ। এখন গড়ির কাটার মতো আমাদের পরমায়ু ক্ষয় হইতেছে। যেদিন গৌর হরি ডাক দিবেন, হে যুবক বন্ধু, যেদিন গৌর হরি ডাক দিবেন, আপনার লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, করিমগঞ্জ, টেংরা বাজার, রাজনগর, মুন্সিবাজার, সিলেট, নবীগঞ্জ, রনে বনে জলে জঙ্গলে, মাঠে ঘাটে শয়নে স্বপনে, নিশি জাগরণে যেখানেই থাকেন না কেন, যেদিন মহাপ্রভু আপনাকে আমাকে ডাকি দিবেন,
এই সুন্দর পৃথিবী ছেড়ে চির জনমের মতো আপন দেশে চলে যেতে হবে। এই ভক্তগণ মানবে জনমে ধন্য করে রে ভাই, এমন জনম আর হবে না রে ভাই। একবার যদি চোখের পাতাটা বন্ধ হয়ে যায়, আমার কথাগুলা একটু বিচার করেন হে যুবক বন্ধুগণ। একবারে যদি চোখের পাতাটা বন্ধ হয়ে যায়, সাথে সাথে তোমার মানবের জীবনের লীলায় অবসান হয়ে যাবে। ওই আমরা আর নিমান এই মানবে জন এই মানবে জন্ম হইবে রে ও ভাই রে মানব কুলে এই বাবা ও ভাবে আর নিবানো আর হবে না গো মা, পাশানে মাথা বাংলো মানব জন্ম হবে না। জনম হবে রে হাই রে ভাই, এই মানব কুলে ওই আমার আর নি মানব মানবে জন্ম এই মানবে জন্ম হইবে রে ও ভাই মানব কুলে মানবে জন জনম হবে রে এই মানব খুলে এইভাবে আর নি মানব জন জন্ম হবে রে এই মানব কুলে ও আমাদের ওরে এই তো দেখা শরণদুলি মাকিন ভাই সর দেখা রে হে ও হাই রে ওরে এই তো দেখা নিতাই গৌর হরিব দেখারে এই ভাবে ওরে এই তো দেখা সে সর দেখা
হে ও হাই রে ওরে এই তো দেখা ওরে শেষের দেখা দেখা রে বা ওই আমার আর নি মানব মানবে জনম মানব জনম হইবে রে ও বাইরে মানব কুলে ও হাইরে আর নি মানব মানব জনম জনম হবে রে ওরে মানব কুলে সুদীজন মানব কুলে জন্ম নিয়ে গৌর সেবায় লাগতে পারলাম না আমার গৌরীকে ভালোবেসেছিল মন প্রাণে জীবনে যৌবনে দিয়ে বলে সেই মানুষটাকে বলে যার সর্বস্ব দিয়ে ভালোবেসেছে বলে ওই মানুষটা হচ্ছে নদীয়ার নাগরিক কোন কে নদীয়ার নাগরিক বেলি অবসান কালে একটা গাগরি কাঙ্কে নিয়ে নদীয়ার ভাগ্যবতী নাগরী একটা গাগরি কাঙ্কে নিয়ে নদীয়ার নাগরী যাচ্ছে সুরধনী গঙ্গার ঘাটে নদীয়ার নাগরিক নদীয়ার নাগরিক বিষ্ণুপ্রিয়া সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে পরিণ জল পেলে দিয়ে নদীয়ার নাগরিক সৈন্য কলসি কানা নিয়ে যখন সুরধনী গঙ্গার ঘাটে জল ভরিবার জন্য যখন তার নয়নে কুম্ভ দিয়েছে জলের দিকে নদীয়ার নাগরী দেখতে পায় ওই সুরধনী গঙ্গার ঘাট আলোকিত করিয়া এমন এক রূপের মানুষ সুরধনী গঙ্গার ঘাটে পড়ে আছে পদ্মপাতা চিনে ওই পদ্মপাতার উপরে এমন এক সোনার মানুষ একটু মন দিয়ে শুনে ওই সুরধনী গঙ্গার ঘাট আলোকিত করে দাঁড়িয়ে আছে নদীয়ার নাগরিক এমন এক অপরূপ দর্শনী করিয়া সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া এই দেখেন আজ নয়ন পিরাতে পারছে না বিধিকে তিরস্কার করে বলছে দারুণী বিধি দারুণী বিধি তুমি সৃজনে জানো না কেন তুমি আমায় লক্ষ্য নয়নে দিলে না রে যদি তুমি আমায় লক্ষ্য নয়নে দিতে আমি লক্ষ্য নয়নে নিয়ে আমি সেই অপরূপ রূপ দর্শনী করে আমার আজ এই সুরধনী গঙ্গার ঘাটে জনমটা ধন্য করিতাম এ যুবক বন্ধুগণ যুবতী বোনেরা মাতৃমণ্ডলীগণ যে গৌর রূপ দেখার লাগিয়া কত রাজার ছেলে ভিখারি হয়ে নগরে নগরে হরিনাম করে এই গৌর রূপ একে পলকে দেখার লাগিয়া কত ভক্ত শ্রীবাস সঙ্গনে নয়নে জলে বুকি ভাসিয়ে শিশুর মতো পুপারি পুপারি কাঁদে নদীয়ার নাগরী গৌরীকে ধরার জন্য যখন জলের মধ্যে হাত দিয়েছে যদি গৌরী কাউকে ধরা না দেয় এই জগতে কারো সাধ্য নাই গৌর সোনাকে ধরার নদীয়ার নাগরী
জলের মধ্যে হাত দিয়েছে গৌরীকে ধরার জন্য, গৌরী হরির সাথে সাথে পূর্ণ জলে মিশে গেল। ও মায়েরা, যদি নদীতে স্নান করতে গিয়ে যদি স্বর্ণের নুপুর পড়ে যায়, বা কোনো মায়ের যদি কানের দুল স্বর্ণের পড়ে যায়, আপনি খুঁজবেন না? নদী আরে নাগরী নয়ন কুম্ভ থেকে যেন গৌরী হরি সরে গেলেন। ওই সুরধনী গঙ্গার ঘাটে আমার গৌরী হরিকে কুস্তে কুস্তে পাগল হয়ে গেল। যখন কুস্তে কুস্তে আর পেল না রে ভাই, তখন আপনি কুম্ভ কাঁদিয়া কাঁদিয়া নয়ন কুম্ভ দিয়ে কেঁদে কেঁদে নদী আর নাগরিক আপনি গৃহের দিকে প্রত্যাবর্তন করছে। এমন সময় আরেকজন নদী আর নাগরীর সাথে দেখা হয়েছে। বলে এই নাগরীর নাম কি? বলে এই নাগরীর নাম হচ্ছে কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া, দাঁড়া 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 রে হে বিষ্ণুপ্রিয়া, যাবার বেলা দেখলাম তোর হাসি মাখা বদন, এখন দেখি তোর মলিন বদন। বলে 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 রে নাগরী, তুই কি সুরধনী গঙ্গার ঘাটে কোনো বস্তু হারিয়ে এসেছিস? বলছে নাগরী রে, ও নাগরী, আমি কি বলবো তোর কাছে আমার মনের প্রাণের কথা। এই জগতে এবছর বলে দেয়, সে জানে সর্পের বিষের কেমন জ্বালা। আর ওই সুরধনী গঙ্গার ঘাটে যার একবার গৌরী প্রেমের নয়ন বান মেরেছে, সে জানে গৌরী প্রেমের কেমন জ্বালা। নাগরী রে, ও নাগরী, কেন গেলাম আমি সুরধনীর ঘাটে? ও নাগরী রে, কেন গেলাম ওরে সুর ও সুরধনীর ঘাটে? ভাই আমি কেন গেলাম রে সুর ও ধনী ঘাটে রে? আরে ও নাগরী, আমি কেন রে গেলাম সুরধনীর ঘাটে? আমি কেন গেলাম সুরা ঘাটে রে? ও নাগরী, কেন গেলাম সুর ধনী ঘাটে? সুরধনীর ঘাটে কেন রে গেলাম? সুরধনীর ঘাটে কেন রে গেলাম? নাগরী রে, সুরধনীর ঘাটে কেন রে গেলাম? সুরধনীর ঘাটে কেন রে গেলাম? ওই আমি আসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম, সুরধনীর ঘাটে কেন রে গেলাম? সুরধনী আর কাঁদিয়া আইলাম, সুরধনীর ঘাটে কেন গেলাম? নাগরী আমি আগে তো এমন ছিলাম না রে, আগে এমন ছিলাম না রে। ও নাগরী আমি আগে তো এমন ছিলাম না রে। আগে তো এমন ছিলাম না রে। আমার গৌরী পরশে আমার এমন হলো, আগে তো এমন ছিলাম না রে। গৌর পরশে আহা, আমার মন হলো, আগে তো এমন ছিলাম না রে। দাঁড়া দাঁড়া দাঁড়া, নাগরী তুই তো ভাগ্যবতী রে নাগরী, তুই সেই সোনার মানুষকে সুরধনী গঙ্গার ঘাটে দর্শন করলে। এবারে কাঞ্চনা বলছে, বলো বলো বিষ্ণুপ্রিয়া,
তুই যারে সুরধনী গঙ্গার ঘাটে দেখলে সেই মানুষটা দেখতে কেমন, তার পরনে কি ছিল? ওই সুরধনীর ঘাট আলোকিত কেমন করে দাঁড়িয়েছিল। বলছে জানিস না করি আমি কি দেখলাম? ও নাচে সুরধনীর কিনারায়, দেখলাম সোনার নপুরি দিয়া পায়। আরে নাচে না অনাগরী রে, নাচে আমার সুন্দর গৌরাঙ্গরায়। অনাছে সুরদনীর কিনারা, সোনার দিয়া পায়। নাচে নাগরী গো, নাচে নাগরী গো। বক্সের সামনে একটু ক্লিয়ার করে দিন ভাই। সুন্দর গৌরাঙ্গরা। গানটা গাইতাম নি একই মায়েরা যারা যারা গাইতাম হাতটা তোলেন, আস্তে আস্তে তাল ভরে ধরবাই। বাকিরা গাইতাম না নি গো, হাত তুলেন, হাত তুলে। মহাপ্রভু সুরধনীর ঘাটে নৃত্য করেছেন, এটাই তো সুরধনী। যেখানে হয় প্রভুর নামের ধ্বনি, সেটাকেই তো বলা হয় সুরের ধ্বনি। হরিব, আজকে সেই আমরা সুরধনীতে বাসব। সবাই দুটি হাত তুলে। মাগো হাতটা তুলো। দাদা যাদের হাতটা গালি আছে একটু হাত তুলে। নাচে সুরধনীর কিনারায়, সোনার নপুর দিয়া পায়। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। নাচে সুরধনীর কিনারায়, সোনার নপুর দিয়া পায়। নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সবাই হাত তুলে। সুরদনীর কিনারায়, সোনার গৌরাঙ্গা পায়। নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা। নাচে সুরধনীর কিনারায়, সোনার নপুর দিয়া পায়। নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় না গড়ি গো সুন্দর, ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো। নাচে সুন্দর, ও নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় না গড়ি গো। নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গরায় নাগরী গো। সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুরধনীর কিনারায়, সোনার নপুর দিয়া পায়। নাচ নাগরী গো সুন্দর গৌরাঙ্গরায়। ইরে সুন্দর কপালে সুন্দর হরি বল, হরি বল, উলুরদানি। আরে নাগরী সুন্দর কপাল সুন্দর তিলকে গো। আরে নাগরী গো আরে সুন্দর কপালে সুন্দর তিলকে গো। ওরে নাগরী সুন্দর ওরা কপাল
লোকে গো আরে ও নাগরি গো গৌরার সুন্দর কান গৌরার সুন্দর কান গৌরার সুন্দর কান নাম বলি গাহে না গড়ি গো সুন্দর গান ঘোড়ার সুন্দর গান ও ঘোড়ার সুন্দর গান রামা বলি গায় না গরি গো সুন্দর কাল রামা বলি গায়ে না গরি গো সুন্দর গান রামা বলি গায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় আছে সুর নদীর কিনারায় লালপুর দিয়া পায় নাচ না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় আই রে সুন্দর নয়নে সায়গুরে যারে বানে গো হরি বল হরি বল ওরে নাগরি সুন্দর নয়ন তাই গৌরা যার বলে গো আরে ও নাগরি গো আই রে সুন্দর নয়নে হরি বল সায়গুরে যারে বানে গো ওরে নাগরি সুন্দর নয়ন জয় গৌরা যার বলে গো আরে ও নাগরি গো গৌরায় দেহ তৈয়া গৌরায় দেহ তৈয়া গৌরায় দেহ তৈয়া প্রান্তি লইয়া যায় না গড়ি গো দেহ দয়া গোরাই দেহ দয়া ও গোরাই দেহ দয়া প্রাণী লই তৈয়া গৌরায় দেহ তৈয়া গৌরায় দেহ তৈয়া প্রান্তি লইয়া যায় না গড়ি গো হতইয়া গৌরায়ে দেহ তৈয়া গৌরায়ে দেহ তৈয়া প্রান্তি লইয়া যায় না গরি গো আরে ও না গড়ি গো আরে ও না গরি গো আরে ও না গড়ি গো আরে ও না গরি গো গৌরায় দেহ তৈয়া প্রান্তি লইয়া যায় না গড়ি গো হতইয়া প্রান্তি লইয়া যায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় ও নাচে সুর নদীর কিনারায় সোনালপুর দিয়া পাহায় নাচ না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় আই রে যখন গৌরাই গান করে হরি বল লইদাবাসীর ঘরে ঘরে গো আরে না ঘরি সকল গৌরায় গান করো এই দাবাসীর ঘরে ঘরে গো আরে ও নাগরি গো আয়ের যখন গৌরাই হরি বল গান করে লইদাবাসীর ঘরে ঘরে গো ওয়ারে না ঘরি গৌরায় আকিরি টানে গৌরায় আকিরি টানে গৌরায় আকিরি টানে নয়নবু লাহে না গড়ি গো আকিরি টানে গৌরায় আকিরি টানে গৌরায় আকিরি টানে নয়নবু লায়ে না গরি গো আকিটারে গোরাই আকিটারে গোরাই আকিটারে নয়া উলায় না ঘরি গো গৌরায় আকিরি টারে গৌরায় আকিরি টারে গৌরায় আকিরি টারে নয়নবু লাহে না গড়ি গো আকিরি টানে গৌরায় আকিরি টানে গৌরায় আকিরি টানে নয়নবু লায়ে না গরি গো ও সুন্দর গৌরাঙ্গ রায় হলাতে সুর নলির কিনারায় সোনালপুরে রাঙ্গা পাহায় নাচ না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় ওরে কি বলবো তার রূপের
একবার হাতটা তুলেন সবাই। হরি বল। সর্বকে শোনা গো আরে নাগরি ইতিবর্তর ওরা রূপের তুলনা পরন কালী কথা শোনা গো আরে ও নাগরি গো গৌরায় দেহ তৈয়া, গৌরায় দেহ তৈয়া, গৌরায় দেহ তৈয়া, প্রাণটি লইয়া যায় না গরি গো। দেহ তৈয়া গৌরায় দেহ তৈয়া, গৌরায় দেহ তৈয়া, প্রাণটি লইয়া যায় না গরি গো। গৌরায় দেহ তৈয়া, গৌরায় দেহ তৈয়া, গৌরায় দেহ তৈয়া, প্রাণটি লইয়া যায় না গরি গো। গৌরায় দেহ তৈয়া, প্রাণটি লইয়া যায় না গরি গো। দেহ তৈয়া, প্রাণটি লইয়া যায় না গরি গো। গো সুন্দর গৌরাঙ্গ রায়, হলাতে সুডোদনের কিনারায় সোনালে বড়ে দিয়া পায় নাচ না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ভাই বেশদানন্দ বলো হরি বেদাদি আই সকলে কো আরে ও নাগরি গো। আমি জনে মেহের মতো তাই গৌর হরি বল। গাই রাঙ্গা পায় না গরি গো। আমি জন্মের মতো বিদায় রঙ্গ পাই না গরি গো। আরে ও না গরি গো। আরে ও না গরি গো। আমি জন্মের মতো বিদায় রঙ্গ পাই না গরি গো। আমি জন্মের মতো হরি বল। বিদায় রঙ্গ গরি গো। সুন্দর গৌরাঙ্গ রায় গলাতে সুরোদনের কিনারায় সোনালে বুড়ি রঙ্গ পায় নাচ না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়।